নমস্কার সবাইকে। তো আমি ওখান থেকে খেয়ে টেয়ে এসে এবারে লেগেছি সমস্ত কিছু গোছগাছের জন্য। তো যা ছিল তো আমি ওখানে কাচতে দিয়েছিলাম, আর যেগুলো একবার করেই পড়েছি সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আর একেবারে এনেছিলাম কিছু ঘর সাজানোর জিনিস। তো কী হয়েছে যে ভুল করে আমার ওখানের অ্যাড্রেসে চলে গেছিলো। তো ওখানে তো বললাম যে নাও তোমরা লাগিয়ে নাও, বলছে না তুই নিয়ে যা, তুই সে লাগাবি বাড়িতে। ওই জন্য আমাকে আবার বই আনতে হলো। আর আমি এনেছি কিছু শাড়ি। তো এখানে কখনো কখনো তো শাড়ি পরি, তো ইচ্ছে হলো যে খালি 2-4টা নিয়েই যাই, ওই জন্য। তো শাড়ি বলতে আমি কিছু নিয়েও গেছিলাম ওইখান থেকে, আর ওখান থেকেও এনেছিলাম। তো এটা তো পুজোর দিন পরেছিলাম, অতটা ভালোভাবে গোছ করে রাখা হয়নি, তো এখানে গোছ করে নিচ্ছি। আর এটাই ছিল কিছু গামছা। তো ব্যাগটা শুধু খালি ব্যাগ করছিলাম, তো ওই জন্য ওর ভিতরে কিছু গামছা রেখে দিয়েছিলাম। আর সত্যি কথাই যে এত কিছু আমাকে মা গোছ করে দিয়েছে কি বলবো। আর ওখান থেকে আমি দুটো কাঁথাও এনেছি। তো এগুলো মা আমার জন্য করে রেখেছিল, আমার অনেক সময় লাগে বাড়িতে কেউ আসলে, তো ওই জন্য। আর সত্যি কথা বলতে না, আমি মানে এবার যে বুঝতে পারলাম যে সত্যি মায়েরা থাকলে কত কিছু করে রাখে মেয়েদের জন্য। যেহেতু আমার কাছে এখানে অনেক কিছু নেই, ওই জন্য মা সব এখানে সব কিছু গোছ করে রেখেছিল। এরপর আমি ব্যাগ নিলাম, নিয়ে রেডি হয়ে চলে গেলাম। যে আমি ওখান থেকে এনেছিলাম জগন্নাথের প্রসাদ, তো ওইগুলো দেবো বলে। আর ওইটা কিছু হয়েছিল যে কিছুটা না জগন্নাথের প্রসাদগুলো নিয়ে গেছিলো, ওই জন্য আমি মুড়ির ডিব্বার ভর্তিও রেখেছিলাম যাতে একটু কড়কড়া ভাবটা চলে আসে। তো এখানে আমি আমার যে 4জন বান্ধবী, ওরা 2জন নেই আর 2জন আছে, তো তাই ওদের 2জনের জন্য এনেছিলাম। আর 2জন কবে আসবে জানি না, ওই জন্য ওদের জন্য আর নিয়ে আসা হয়নি, তাই ওদের 2জনকেই দিতে যাচ্ছি। তো ব্যাগে নিয়ে রেডি করে নিলাম, গেলাম, চলো। তো সত্যি ওই রাত্রের দিকে না ঘুরতে ভালোই লাগে। ওই দিন একটু আমার দেরিও হয়ে গেছিলো যেতে। তো আমি এখন প্রথমে যাবো আজকে শালিনীদের বাড়ি। তো একটা ভালো ছিল যে যখন তন্ময় এখানেই থাকতো, তো সবার এক জায়গায় বাড়ি ছিল, এখন তন্ময় একটু দূরকে চলে গেছে। আমি প্রথমে ভাবলাম যে শালিনীকে দিয়ে দিই, তারপরে তন্ময় আর বাড়ি যাব। তো এখানে চলে এসেছি। আমি আসবো জেনেই কী হয়েছে, শালিনী বুঝতে পেরে গেছে, তো দরজাটা খুলে বলছে আসবো।
কী হয়েছে, আমরা অনেকদিন পরে দেখা হলো না। তো এরপর আমি ওখান থেকে রেডি হয়ে আবার চলে গেছিলাম তনয়ার বাড়ি। তো ওখানে আর যে কোনো ভিডিও নেওয়া হয়নি। তো ওখানে ভাইয়া ছিল, তো আমি না গেলে একটা কী হয় জানি না, যে লজ্জা পেয়ে গেছিলাম, তো আর ভিডিও নিইনি। ওরাও জানে যে আমি ভিডিও করি বলে। তো এরপর চলে আসলাম তনিয়ার বাড়িও। ও দেখলো ক্যামেরাতে, আমি লজ্জা পেয়ে গেছিলো একটু। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।